সমাজের প্রান্তিক শ্রেণীর মানুষের উপর ঘটনার ইংরেজিটা দাও তো ঘটনার নিগ্রহের এইসব কোনো শিথিলতা বা সহনশীলতা দেখা হবে না, এটা বলছেন রাজ্যপাল। যে কোনো মহিলার উপর নির্যাতনের দেখা হবে না, তো সেই অনুযায়ী তো আগে ঋতকে অ্যারেস্ট করা উচিত। ওর বিরুদ্ধেই তো নারী নির্যাতনের এফআইআর আছে। রাজ্যপালের ভাষণ যদি ঠিক হয় তাহলে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের অবিলম্বে অ্যারেস্ট হওয়া উচিত। অবিলম্বে বলা উচিত যে স্পিকারকে একটা এক্সপেলড, একটা পার্টির এক্সপেলড একখানা মালকে বসিয়েছেন বিরোধী দলনেতা পদে, ঘাড় ধরে জেলে পাঠানো উচিত। এফআইআর ভুলে গেলেন? রায়গঞ্জের এই বালুরঘাটের কেস ভুলে গেলেন? কেউ মারা যেতে পারে, কিন্তু সেটা বন্ধ করা যায় না। রাজ্যপালের এই কথা যদি ঠিক হয়, 2 নম্বর অনুচ্ছেদ মানে এতখানি প্রায়োরিটি দেয়া, যদি এটা রাজ্যপালের বক্তব্যের এই 2 নম্বর অনুচ্ছেদ, এই 6 নম্বর যদি ঠিক হয়, যে সেই জায়গায় তিনি পরিষ্কার বলছেন যে এই মহিলা এবং শিশুদের উপর যে কোনো রকম কোনো অবস্থায় তারা, তাহলে যার বিরুদ্ধে এই মহিলার ভয়ঙ্কর অভিযোগ, তারপর আপনারা তো সব দেখেছেন, জিপ টিপ বের করে নানা রকম ভিডিও টিডিও আপনারা তো দেখেছেন সব, একসময় তো প্রাক্তন মুখ্যমন্ত্রীও দেখিয়ে দিয়েছেন। তো এই যার বিরুদ্ধে এফআইআর, এই চিঠি, এই রাজ্যপালের ভাষণকে তখনই সত্যি বলে মানব যদি ঋতকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে। একজন নারী নির্যাতনকারী এফআইআর নেমডকে স্পিকারের দলায় বিরোধী দলনেতা পদে বসিয়ে রাজ্যপালের এই বইটা অসার বস্তু। ঋতকে সরান, তাহলে বুঝবো যে রাজ্যপালের ভাষণের মেরিট আছে। যে রাজ্যপালের ভাষণে লেখা আছে নারী নির্যাতনকারীদের বিরুদ্ধে 0 টলারেন্স, তাহলে ঋতর মতো একটা চাটন ঋতর বিরুদ্ধে একটা নারী নির্যাতনকারী, তার বিরুদ্ধে এফআইআর থাকলে তাকে আপনারা করে কি করে বসালেন অপোজিশন লিডারের পদে? আমরা তো মানি না, কিন্তু এই বইটা অসার বস্তু, এই বইটা অসার বস্তু, মানে না। তার কারণ হচ্ছে এখানে লেখা নারী নির্যাতনে 0 টলারেন্স। নারী নির্যাতনের 0 টলারেন্স হলে চাটন ঋত এফআইআর নেমড, সে কি করে এখানে বসে থাকে? স্পিকারের দেয়া অনৈতিকভাবে ব্যাকডোর পলিটিক্স, গ্যারেজে দাঁড়িয়ে, ঘরের সামনে দাঁড়িয়ে কি করে এটা পেয়ে যায়? আমাদের বলে চটি চাটা, আমাদের মমতাদি গরিবের জিনিস, হাওয়াই চপ্পল চটি পড়ে, 100 বার চটি চাটা, ওই ক্যাম্প তো বালিশ চাটা। তো বালিশ চাটা ক্যাম্পে যারা আছে, এই রাজ্যপালের ভাষণ পুরোটা মানবো যে এটা ঠিক আছে, মেরিট আছে, কিন্তু তার একটাই নমুনা হবে ঘাড় ধাক্কা দিয়ে ঋতকে তাড়ানো। হ্যাঁ, আমি এতক্ষণ বাংলাতেই তো বললাম। আমি আইনের বিষয়টা বলতে পারবো না। আইনের বিষয়, আইন মামলা চলবে, আইনের পথে চলবে, এবং সেখানে আমাদের নেতৃত্ব, দক্ষ আইনজীবী, সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং বিশেষজ্ঞরা আছেন। ও ব্যাপারে আমি এখানে কোনো মন্তব্য করব না। অরূপের সঙ্গে আমার কথা হয়নি, ব্যাংকের সঙ্গেও কথা হয়নি, আর গোটা বিষয়টা আমি এবং এখানে যারা আছি তারা কেউ জানি না, ফলে বলতে পারবো না। দলের সঙ্গে, দলের ওয়ার্কিং কমিটির মিটিং যদি হয়ে থাকে তার ডিটেলস নিশ্চয়ই আমি এখানে আলোচনা করতে বসবো না। এ ব্যাপারে আমার কোনো মন্তব্যই নেই। সেটা আমি যা যা হয়েছে, কিন্তু ওয়ার্কিং কমিটির মিটিং এর বিষয় নিয়ে আমি এখানে কোনো মন্তব্য করব না। তো যিনি, যদি কেউ বলে থাকেন তিনি বলতে পারবেন, ব্যাংক বলতে পারবে, আর বিষয়টা যারা দেখেন বলতে পারবে। আমাদের ওটা এখতিয়ারই নেই, ফলে আমরা এই বিষয়ে কোনো মন্তব্য করব না। আর রাজ্যপালের যে ভাষণ, তার উপরে একটা কথা বলি, যে নতুন সরকার এসেছে সবে, তাকে আমরা একটু সময় দেওয়ার পক্ষে, কিন্তু রাজ্যপালের ভাষণে কিছু কিছু জায়গায় কিছু প্রকল্পের কথা আছে, সরকার কি করতে চান কথা, এর উপর আমরা কোনো মন্তব্য করব না। কারণ একটা সরকার সবে এসেছেন, তারা কিছু ইতিবাচক ঘোষণা রাখবে, সেগুলো সময়ের সঙ্গে প্রমাণিত হবে। আমরা আজকে সমালোচনা করে কি করব? কিন্তু এমন 2-1টি প্যারা রয়েছে, সেটা রাজ্যপালের ভাষণ একটু
রাজনৈতিক বিজেপি নেতার ভাষণ অনেকটা এমন কিছু কিছু ভাষণ মানে বিজেপির ইস্তাহারের সঙ্গে মিল পাওয়া যাচ্ছে, এমন কিছু ভাষণ আছে, এটা রাজ্যপালের ভাষণে হয়তো নয়। আবার এমন কিছু কিছু বিষয় আছে যেগুলো ইতিমধ্যেই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সেই কাজগুলো অলরেডি করেছেন বা করছেন। তো এগুলো আছে, বহু বহু আছে বিষয়গুলো। আবার যদি বলেন ডিএ সংক্রান্ত বা সরকারি কর্মচারীদের সংক্রান্ত কোনো নির্দিষ্ট আলোকপাত আমি জানি না বাজেটে থাকবে কিনা, কিন্তু অন্তত আজকে নেই। কিন্তু আমি আবার বলছি, এই গোটা বইটা আমরা প্রথমেই সমালোচনা করতে চাই না, কারণ রাজ্য সরকারকে সময় দেওয়া উচিত, নতুন এসছেন তারা। কিন্তু এই বইটা তো ভ্যালুলেস। বড় বড় কথা শাসক দলের লোকেরা টেবিল চাপড়ালেন, বিজেপির নেতারা টেবিল চাপড়ালেন যে নারী নির্যাতনের জিরো টলারেন্স। মুখে টেবিল চাপড়ালে হবে? মুখে ভাষণ দিলে হবে? আগে রিতোকে অ্যারেস্ট করুন, রিতোকে ঘাড় ধাক্কা দিন, বার করে দিন ওই চেয়ার থেকে। আপনার স্পিকারকে তেল মেরে বিজেপিকে পুজো দিয়ে ওখানে গিয়ে দিল্লির গ্যারেজে দাঁড়িয়ে স্পিকারের ঘরের সামনে দাঁড়িয়ে থেকে ব্যাকডোর পলিটিক্সে পেয়েছে। তো যার বিরুদ্ধে নারী নির্যাতনের নির্দিষ্ট এফআইআর, এবং আপনারা ভিডিওগুলো দেখবেন, সংশ্লিষ্ট মহিলা কিন্তু ভুরি ভুরি বয়ান দিয়েছে, কোনো মিথ্যা নয়, ভুরি ভুরি বয়ান দিয়েছে। তাহলে তেমন লোককে আপনারা ব্যাকডোর দিয়ে শোভনদেব চট্টোপাধ্যায়ের মতো একজন বর্ষিয়ান নেতা, সিনিয়র মোস্ট 10 টাইমস এমএলএ, 36 বছরের বিধায়ক, তাকে কেটে আপনারা বসিয়েছেন। সেটা সম্পূর্ণভাবে নারী নির্যাতনকারীকে মদত, নারী নির্যাতনকারীকে মদত। ফলে ঋতো যতক্ষণ আপনাদের মদত পাচ্ছে ততক্ষণ আপনাদের এটা মিথ্যা প্রতিশ্রুতি হিসাবে গৃহীত হবে। তবু আবার বলবো, মাননীয় মুখ্যমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়কে যথেষ্ট সম্মান দিয়েছেন এবং ওনার বসার জায়গাটা বিরোধী দলনেতার আসনেই বসানো আজকে, এবং আজ আলোচনার সময় তো যথেষ্ট সম্মান দিয়েছেন। জানি না, জেনে বলতে হবে। আমি এক্ষুনি জানি না। রাজ্যপালের বিষয়ে, রাজ্যপালের ভাষণে এমন কিছু কিছু অভিযোগের কথা বলা আছে যে অভিযোগে কেন্দ্রীয় সরকার এবং বিজেপি শাসিত রাজ্যগুলো সরকারগুলি পরিপূর্ণভাবে অভিযুক্ত। আমি আবার বলছি, যে প্রতিশ্রুতিগুলো বিজেপি দিয়েছে, একটা জিনিস বুঝিয়ে দিন, রাজ্যপালের ভাষণে আমি আবার বলছি, একটা সরকার নতুন এসছে, তাকে সময় দেওয়া উচিত। আমরা তাড়াহুড়ো করছি না, বা আমরা